রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি ভেন্ডির অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা ভেন্ডি। এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি বানিয়ে নিই। প্রথমেই আমি এখানে 900 গ্রাম ভেন্ডিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে জল নিয়ে তার মধ্যেই 600 গ্রাম টমেটো দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি 6টা, আর দিয়েছি 1/4 কাপ কাজু বাদাম। এর মধ্যে দিয়ে এটিকে সেদ্ধ হতে দিচ্ছি। এইগুলো ভালোভাবে বয়েল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রে জল ছেঁকে নিয়ে রেখে দিয়েছি। জল ছেঁকে রাখা টমেটোগুলো থেকে আমি এক এক করে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব। ভেন্ডির রেসিপি আপনারা বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, আমি আজকে এইভাবে বানালাম। আপনারাও এই একই রকমভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এইভাবে আমি একে একে সমস্ত টমেটোর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এইগুলো একসাথেই গ্রাইন্ডারে পেস্ট করতে দেব। কাজু বাদাম, লঙ্কা আর টমেটো একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। টমেটো পেস্টটা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে এটা ঢেলে রেখেছি। এখন কড়াই গরম হতে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 3 টেবিল স্পুন। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ধুয়ে কেটে রেখেছিলাম যে ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে লবণটা ভেন্ডির মধ্যে ঢুকে যায় আর ভেন্ডিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পরে এবারে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ভাজতে থাকবো। ভেন্ডিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। এইবারে আমি ভেন্ডিগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখবো। রেখে আমার এখানে এই রেসিপি তৈরি করার জন্যে ক্যাবেজ পেস্টের দরকার হবে, তাই আমি এখানে ক্যাবেজ নিয়ে নিচ্ছি কুচানো, 1/2 কাপ বাঁধাকপি, একটি কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা 2 টিস্পুন। বাঁধাকপির পেস্টটা হয়ে গেছে। যে কড়াইতে আমি ভেন্ডি ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল, সাদা তেল, আর এইখানেই বাঁধাকপির পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। এবারে দিয়ে দিলাম টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে বাঁধাকপি পেস্ট আর টমেটো পেস্টের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই এইবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি 1 টিস্পুন। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপরেই আমি দিয়ে দেব ধনে গুঁড়ো 2 টিস্পুন। ধনে গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেব গরম মশলা 1 টিস্পুন। গরম মশলাটা দেওয়ার পর ওর মধ্যেই আবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারেই এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 2 টিস্পুন। এই মশলাগুলো দেওয়ার পর এগুলোকে সব একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতো হতে দিচ্ছি এটাকে। 2 মিনিট হতে থাক। তারপরেই এর মধ্যে আবার দিয়ে দেব লবণ 1 টিস্পুন। লবণ দেওয়ার পর সবগুলোকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল 1 কাপ। জলটা দেওয়ার পর এইভাবেই আমি 2-3 মিনিটের মতো গ্রেভিটাকে হতে দেব।
গ্রেভিটা অনেকটা হয়ে এসেছে। এইবারে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এটিকে হতে দেব 5 মিনিটের মতো। ভেন্ডির রেসিপিটি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি একটু কসুরি মেথি দিয়ে দেব 2 টিস্পুন, হাতে ঘষে এটিকে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটিকে নামিয়ে নেব। এইভাবে রেসিপিটি বানিয়ে রুটি, লুচি, রাইস সবের সাথেই খুব ভালোভাবে সার্ভ করা যাবে। আজ ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভেন্ডির রেসিপিটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। রাধে রাধে।